সম্প্রতি পাকিস্তানের মুফতি শামাইল নদী জাভেদ আখতারের সাথে বিতর্কে এলমুল কালাম ব্যবহার করেছে। প্রশ্ন হচ্ছে ইসলামে এরকম বিতর্ক এলমুল কালাম ব্যবহারের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, একটা দিন মনে রাখবেন, এলমুল কালাম বলতে মাবাদিয়াত যেগুলি বলে, মাবাদিয়াত বুঝেনি, মৌলিক নীতিমালা, কথাবার্তা বোঝানোর জন্য, এগুলি মূল এলমুল কালাম না। এগুলি আগেও ছিল, পরেও ছিল, এখনও আছে। কথা বুঝেন কিনা? মানে কথার দুইটা তিনটা ধরন আছে। ধরেন, একটা কথা কি পরিপূর্ণ অর্থ দেয়, একটা কথা আংশিক অর্থ দেয়, একটা কথা দাবি করে অর্থ দেয়। এটা কিন্তু আগেও ছিল, পরেও ছিল। এটা লাগে নাই, মানে এরিস্টটলের অধিবিদ্যা জানা লাগে নাই এটার জন্য। কথা বলছেন কিনা? এই মাবাদিয়াতগুলো যে কোনো মানুষে জানে, পৃথিবীর সবাই এমনিতেই বুঝে। যদি বুদ্ধিমান হয় এমনি বুঝে, আর বুদ্ধিমান বোকা হলে তারা বুঝাইলেও বুঝে না। এটা আমার কথা ইবনে তাইমিয়া বলছে। ইবনে তাইমিয়া বলছে এমন মানতে হচ্ছে এমন একটা জিনিস, প্রথম শাস্ত্র এটা বলছে লা ইস্তাফিদু মিনুল বালি, বলদ যেটা বলদ মার্কা মানুষ, এদের কোনো লাভবান হয় না। ওয়ালা ইয়াহতাজু ইলাইহি দাকি, বুদ্ধিমানের দরকারে হয় না, এমনি বুঝাই যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আপনি বালিদ না আপনি দাকি, আপনি বুঝবেন কোনটার ভিতরে আছেন। আর যে ব্যক্তি প্রাথমিক যে ধারণাগুলো আমি বলছি না, বাক্য, জুমলা, কাদিয়া, হামলিয়া, শর্তিয়া এগুলি হয়, এগুলি বুঝাতে পারবেন। কিন্তু সাধারণভাবে পড়া, একটুকু পড়ার মধ্যে কোনো গুণা নেই, একটুকু পড়া নিষিদ্ধ না। একটুকু করলে আপনি আরেকজনের বক্তব্যকে কি করতে পারবেন? রদ করতে পারবেন, আরেকজনের বক্তব্যকে ধরতে পারবেন। একটুকু মাবাদিয়াত বলে, মানে প্রাথমিক অংশ, এইটুকু শিখতেই হবে। এগুলো শিখে কেন? এগুলি সবাই শিখে এমনকি। এই অংশকে এলমুল কালাম বলে আমরা নিন্দা করি না। এলমুল কালাম নিন্দনীয় কখন হয়? যখন এটার কারণে শরীয়তকে এটার অধীন করা হয়। যেমন আল্লাহ বলছে আরশের উপর উঠেছে, কথা বুঝেন? যেমন আল্লাহর কি আছে? চেহারা আছে। এখন এলমুল কালাম বলবে যে যদি আরশের উপর ওঠে, এটা তাহলে আরশের দিকে মুহতাজ হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ তো কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ বলছে সমাদ। সুতরাং আল্লাহ তাআলা আরশের উপর উঠেনি। কি করছে এটা দিয়া? আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করতেছেন। এইটা হচ্ছে নিষিদ্ধ। এইটার উপর ভিত্তি করে আপনি কোরআন সুন্নাহকে বিচার করবেন, তখন নিষিদ্ধ হয়ে যায়। কথা বুঝছেন? এটার উপর ভিত্তি করে কোরআন সুন্নাহর একটা নসকে যে ব্যক্তি ভিতর করে ফেলবে, সেটা হলো নিষিদ্ধ। কিন্তু মৌলিক প্রাথমিক কথা, যে কথা শেখার জন্য, মানুষের ভাষা বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, দিন বোঝার জন্য লাগেই। এই জন্য আমরা এটা পড়েছি, এগুলো পড়তেই হয় সবাইকে এটা। এই জন্য মানতিকের প্রথম দাস যেগুলি, এগুলি শুধু ইয়ার সাথে সম্পৃক্ত, অধিবিদ্যা, এরিস্টটলের সাথে সম্পৃক্ত না। এগুলি সমস্ত মানুষের যুগ যুগ ধরে একে অপরকে শিখিয়েছে। তুমি এটা বলে এটার অর্থ এটা, মানুষ এটা শিখতে হয়। ছোট বাচ্চাদেরকে আপনি শিখেছেন, ছোটকাল থেকে শিখান। এখন তো ছোটকাল কি বলেন যে নোক্তা যদি উপরে হয় খ, নোক্তা যদি নিচে হয় জিম, পড়াইছেন না? এই নীতি বুঝাইছেন, এই নীতি কি আপনি মানতিক বলবেন নাকি? এটা শিখাইতে তাকে না শিখালে সে বুঝবে কি করে? এখন তো শব্দ দেখতে তো একই রকম, হা 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 বলবে শব্দ, না বলে না একটা উপরে হলো খা, নিচে হলো জিম। এটাও তো একটা মানতিকের অংশ। যে মানুষকে কিভাবে বুঝা, কথা বলা শিখাবে কি করে, মানুষের কথা কিভাবে ভুল তথ্যকে তাকে আটকাবে কি করে, এটাতে শিখানোর সমস্যা নেই। কিন্তু এইটাকে যদি কোনো আপনি কোরআন সুন্নাহকে পাশ কাটানোর জন্য, কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করার জন্য, কোরআন সুন্নাহর বক্তব্যকে ইগনোর করার জন্য আপনি যদি ব্যবহার করেন, তখন সেটা হারামের পর্যায়ে চলে যায়। আর বেশিরভাগই মানতিক বলতে ওইটা বুঝে, এটা প্রথম কথা বুঝে না। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের শেখ মোহাম্মদ আমিন সাংকিত রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আদাবুল বাহস ওয়াল মুনাজারা। আদাবুল বাহস ওয়াল মুনাজারা, নেটে পাবেন, এটা ফ্রি পাবেন, এটা পড়ে নেবেন আপনারা যারা তালেবে ইলম আছেন। এইটার মধ্যে এগুলি বিস্তারিত প্রাথমিক অংশটুকু পড়ায় মদিনা ইউনিভার্সিটিতে, আমরাও পড়েছি, এগুলো আমরা বাংলাদেশেও পড়েছি। কিন্তু এর চেয়ে বেশি যখন যাবেন, তখন আপনি বেশি বিভ্রান্ত হবেন। বেশি কতটুকু? শুধু মৌলিক যে নীতিমালাগুলো শিখে নেবেন, কিন্তু ভিতরের নীতিমালা যে একটা কি হুদুস আর জাওহার, এগুলি ইসলামের কোনো নীতিমালা, এগুলি পড়লেই বিপদে পড়বেন আপনি। যত ব্যক্তি হুদুসুল আর জাওহারের ভিতরে গেছে, হুদুসুল জিসিম আজসামের ভিতরে গেছে, জিসিম হইতে হয়, দেহবাদ আমাদের বলে, এগুলি বিভ্রান্ত। মানে যেই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দেহবাদী বলে, ওই যে আমরা আগে বলেছিলাম যে ওয়াকিয়াতুল আহলে হাদিস, যে আহলুস ওলামা আসা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেছে, তাদেরকে তারা কি বলে? দেহবাদী বলে, সন্দেহবাদী বলে, অথবা সাদৃশ্যবাদী বলে, অথবা তাদেরকে হাসবি বলে, অথবা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়গুলো সবগুলো উল্লেখ করেছেন তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার একদম শেষে। আপনারা এগুলো দেখে নেবেন যে বেদাতিরা এই কাজগুলি করে থাকে। এই জন্য তাদেরকে আপনি বুঝবেন যে এরা সব মানতেক দ্বারা আক্রান্ত, কারণ তারা তার মানতেক মাথায় ঢুকিয়েছে, এইটাকে ফার্স্ট বানাচ্ছে। আর
কোরআন সুন্নাহকে সেকেন্ড বানাচ্ছে। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ সবার আগে রাখবে এবং কথা বলা শেখার জন্য মৌলিক মাবাদিয়াত, মৌলিক যে বেগিনারদের জিনিসটা শিখবে, এইটাতে ইসলাম কোনোভাবেই নিষেধ করে না, কারণ এটা তার শিখার জন্য প্রয়োজনীয়। শিখার জন্য অনেকেই বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য ইয়া বানায়, এই টেনে টেনে পড়ে, বাচ্চারা পড়ে না, 1 নম্বর মাখরাজ, দেখি কোনো কিতাবে আছে নাকি, তো এটা কেন পড়ায়, কারণ এইভাবে বলে তার মনে থাকবে ভালো, এগুলো বুঝতে পারবে যে কত নম্বর মাখরাজ এটা। যদিও মাখরাজ মধ্যে ভুল আছে, এটা অনেকগুলোর মধ্যে ভুল টুল শিখায় কিন্তু, বুঝেন তো? হ্যাঁ, 18 নম্বর মাখরাজ, 19 নম্বর মাখরাজ এটা বানাই ফেলে কেউ। তো